এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই যে পাথরটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই পাথর আমাকে ডেকে ডেকে বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নাকি আগুন প্রজ্বলিত করবে মানুষ এবং পাথর দ্বারা। এই জন্যই আমি এত কান্না করি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, পাথর ডাক দিয়ে বলে, মুসা রে, আপনি কি জানেন না ওই যে জাহান্নামের মধ্যে আগুন আছে, ওই আগুনকে প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দ্বারা। আর আমি পাথর কান্দি, আমার কান্দার কারণ হইল এই জাহান্নামের ভয়ে আমি কান্না করে। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা ডাক দিয়ে বলে, পাথর রে, তুমি পাথর হইয়া জাহান্নামের ভয়ে কান্না করো, কিন্তু আজকে এমন মানুষ দুনিয়ার মধ্যে বাস করে জাহান্নামের জন্য কান্না করে না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে যাওয়ার পর মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি যখন আমার সঙ্গে কথা বলতে আসো, ওই যে পথের মধ্যে একটা পাথরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল, এই পাথরটা কি বলছে? এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই যে পাথরটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই পাথর আমাকে ডেকে ডেকে বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নাকি আগুন প্রজ্বলিত করবে মানুষ এবং পাথর দ্বারা। এই জন্যই আমি এত কান্না করি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আবার যখন তুমি রাস্তা দিয়ে যাইবা, ওই পাথরের সঙ্গে যখন দেখা হবে, ওই পাথরকে তুমি বলে দিবা, হে পাথর, তুমি যে কান্না করেছো, তোমার কান্না আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া চিরদিনের জন্য তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।